আচ্ছা তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে যারা মেজর রেখেছো, অর্থাৎ ইতিহাসে অনার্স নিয়েছো বা পাশে পড়ে ইতিহাসে মেজর রেখেছো, সেই বিষয়টা শাসন করে দিলাম। তোমাদের এর আগে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটোই আপলোড করেছি আমি। তোমরা যারা এখনো হাতে মুঠো পাওনি, আমার চ্যানেলে গিয়ে দেখে নাও ভিডিওটা। তোমাদের খুব কম প্রশ্ন রেখেছি, তোমরা এখানে খুব কম সময় পাচ্ছ, তাই তোমাদের কথা মাথায় রেখে আমি খুব অল্প কয়েকটা প্রশ্ন রেখেছি। শুধুমাত্র এক্সট্রা মার্ক প্রশ্নগুলোই তোমাদের তুলে ধরেছি। তোমাদের পরীক্ষা 10টা থাকে, লিখতে হয় 6টা, সেই কথা মাথায় রেখেই তোমাদের খুব কম প্রশ্ন রেখেছি। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখবে তোমাদের আমি প্রত্যেকটা সেমিস্টারে মেজর মাইনাস চেক পেপারগুলো সাজেশন করে দিচ্ছি। আর তোমাদের কোনো সমস্যা হলে বা কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাও, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো তোমাদের ইতিহাসে থার্ড পেপার আমি কি রেখেছি, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন স্টার মার্কস করবে। কি প্রশ্ন দিয়েছি? রঞ্জিত সিং এর সঙ্গে ইংরেজদের সম্পর্ক বা বিরোধের কারণ লেখো। কি দিয়েছি? রঞ্জিত সিং এর সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ বা সম্পর্ক লেখো। তারপরে টিকা হিসাবে দেখবে অধীনতামূলক মিত্রনীতি, বক্সারের যুদ্ধ গুরুত্ব, দেওয়ানি লাভের গুরুত্ব, দ্বৈত শাসন অবস্থা। কি দিলাম? অধীনতামূলক মিত্রনীতি, বক্সারের যুদ্ধ, দেওয়ানি লাভের গুরুত্ব এবং দ্বৈত শাসন অবস্থা। এই কথা তোমরা টিকা ভালো মতো ভাবে দেখবে এখান থেকে। এরপরে তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ ও গুরুত্ব লেখো। কি দিয়েছি? তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব এবং কারণ। তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ এবং গুরুত্ব একসাথে যদি, অর্থাৎ কারণ ও ফলাফল একসাথে যদি আসে, তাহলে পরীক্ষা আসবে 10 নম্বরে। আর যদি 5 নম্বরে আসে, হয় শুধু কারণ আসবে বা গুরুত্ব। তবে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বটা, অর্থাৎ ফলাফলটা বা তাৎপর্য। ঠিক আছে, এই প্রশ্নটা ভালো মতো করে যাবে। পরের প্রশ্ন দেখো, কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো। এরপরে প্রশ্ন স্টার মার্কস করবে। ভারতের অর্থনীতিতে রেলপথের স্থাপনের সুফল এবং কুফল লেখো। কি দিয়েছি? ভারতের রেলপথ স্থাপনের সুফল এবং কুফল, অর্থাৎ ভালো দিক এবং খারাপ দিক কি তা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্কস এটাও। তারপর প্রশ্ন টিকা হিসেবে দেখবে, অর্থাৎ 5 নম্বরের। 5 নম্বরটা কিন্তু কেটে আবার 2 নম্বরেও আসতে পারে, কিন্তু তোমরা এটা 5 নম্বর হিসেবে মুখস্থ রাখবে। কি আছে দেখো, কৃষি বাণিজ্যকরণ কি, সম্পদের নির্গমন তত্ত্ব কি, পিটের ভারত শাসন আইন এবং ঔপনিবেশিক অরণ্য আইন। কি দিলাম টিকাগুলো ভালো মতো নোট করে নাও। কৃষি বাণিজ্যকরণ, সম্পদের নির্গমন তত্ত্ব, পিটের ভারত শাসন আইন এবং ঔপনিবেশিক অরণ্য আইন। এই কটা টিকা ভালো মতো করে যাবে। এখান থেকে কিন্তু 2 নম্বরও আসতে পারে, অর্থাৎ 5 নম্বর থেকে 2 নম্বরও কিন্তু ফেলে দিতে পারে। তোমরা ভালো মতো হবে রেডি রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 1770 সালের দুর্ভিক্ষের কারণ ও ফলাফল লেখো। 1770 সালে দুর্ভিক্ষের কারণ ও ফলাফল। 1770 সালে দুর্ভিক্ষের কারণটা কি আছে একটু বলে দিই তোমাদের। 76-এর মনান্তর। কি আছে? 76-এর মনান্তর আছে 1770 সালের দুর্ভিক্ষের কারণ। বাংলা হচ্ছে 1176, ইংরেজিতে 1770। দুর্ভিক্ষের কারণ এবং ফলাফল যেভাবে দেখুন না কেন, এরা গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্কস প্রশ্ন করবে। নেক্সট প্রশ্ন দেখো, সমাজ সংস্কারক ও পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা বা অবদান। কি দিলাম? সমাজ সংস্কারক হিসাবে এবং পাশ্চাত্য শিক্ষা বিস্তারের হিসাবে রাজা রামমোহন রায় অবদান বা ভূমিকা সম্পর্কে লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো মতো দেখো। এর সাথে যেটা দেখবে সেটা হচ্ছে শিক্ষা এবং সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদান বা ভূমিকা লেখো। রামমোহন রায় এবং বিদ্যাসাগর এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুটো কিন্তু পরীক্ষা আসবে না, যে কোনো একজন দিয়ে আসবে, অর্থাৎ হয় রামমোহন আসবে বা বিদ্যাসাগর আসবে। তোমরা দুটো করে যাবে, যেহেতু তোমাদের প্রথম সিলেবাস, তাই তোমাদের দুটোই করে যেতে হবে, পরীক্ষায় একটা আসবে। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো, দাক্ষিণাত্য হাঙ্গামের কারণ ও ফলাফল লেখো। কি দিলাম? দাক্ষিণাত্য হাঙ্গামার কারণ এবং ফলাফল। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্কস করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, এটা তোমরা পরীক্ষায় পেয়ে গেছো ভেবে নাও। তারপরে প্রশ্ন, আমি কয়েকটা কারণ দিলাম, কারণ ফলাফল দিলাম, তোমরা এই কটা কারণ ফলাফল ভালো করে যাবে। সেটা কি? নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ এবং 1857 সালের মহাবিদ্রোহ। কি দিয়েছি? নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ এবং 1857 সালের মহাবিদ্রোহ। এই 3টে বিদ্রোহের কারণ এবং ফলাফল ভালো মতো করে যাবে তোমরা। আরেকটা দেখবে যেটা, সেটা হচ্ছে মহাবিদ্রোহ থেকে যেটা দেখবে সেটা হচ্ছে কি 1857 সালে মহাবিদ্রোহকে কি বা বিদ্রোহ কি তুমি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে মনে করো? 1857 সালের মহাবিদ্রোহ কি তুমি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে মনে করো? তা আলোচনা করো, তোমার সাপেক্ষে আলোচনা করো। ঠিক আছে, এই কটা প্রশ্ন দিলাম আমি থার্ড পেপার থেকে, অর্থাৎ ইতিহাসের থার্ড পেপারে আমি এই কটা প্রশ্ন দিলাম। 3টে পেপারে প্রশ্ন হয় তোমাদের, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার। 2টো পেপার আমি ইতিমধ্যে আপলোড করেছি, এটা থার্ড পেপার। তোমরা এইভাবে প্রশ্নগুলোকে রেডি রাখবে। আমি কিন্তু 5 নম্বর 10 নম্বর উল্লেখ করে দিয়েছি। তোমরা কিন্তু 5 নম্বরের প্রশ্নটাও 10-এ আসতে পারে, আবার 10-এর প্রশ্নটাও 5-এ আসতে পারে।
তোমরা সেভাবে রেডি রাখবে। কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো 5-এই আসবে, আমি যেগুলো কিন্তু ভিডিওর সাথে সাথে বলে দিই যে কোনটা 5-এ আসবে, কোনটা 10-এ আসবে। কিছু প্রশ্ন 10-এরটা কেটে 5-এ করে দেয়। ঠিক আছে, তোমরা সব দিক দিয়েই রেডি রাখবে, আশা করি কারো অসুবিধা হবে না। 10টা প্রশ্ন থাকবে, তোমাদের 6টা লিখতে হবে, 6টাই তোমরা কমন পেয়ে যাবে 100% শিওর। তোমরা ভালো মতো করে যাও, আর তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে তোমাদের আমি প্রত্যেকটা সেমিস্টারে আমি কিন্তু সাজেশন এভাবে আপলোড করে থাকি। আমার টাইম শর্টের জন্য হয়তো সময়ের মধ্যে দিতে পারি না, কিন্তু চেষ্টা করি যে তোমাদের পরীক্ষার আগে যেন আমি আপলোড করতে পারি। যত পরীক্ষার আগে আপলোড করব তত প্রশ্ন সংখ্যা কম দেবো, তোমাদের কথা চিন্তা করে যে টাইম শর্ট তোমাদের। আর তোমরা বন্ধুদেরকে ভিডিওগুলো শেয়ার করবে, তারাও যেন হাতের মুঠে পেয়ে যায়। আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে।